কিন্তু এখন আমার কয়েকটা ফ্যাক্টরি খোলা রাখে শুক্রবার, ওনারা বন্ধ রাখেন আরেকদিন। ওনাদের কি সুবিধা আল্লাহই ভালো জানে। আমি পিছনে আরো একদিন বলছিলাম, এই কথাটা কার ভালো লাগবে বা খারাপ লাগবে সেটা আমার বিষয় নয়। আল্লাহর কসম, আমি খতেবগিরি করার জন্য এখানে আসি না। প্রায় 250-300 কিলোমিটার দূর থেকে আসি, হাজার হাজার উম্মতে মুহাম্মাদের খেদমতে, ঠিক কিনা বলে? এজন্য আজকেরও আবার তাদেরকে বিনীত অনুরোধ করব, যদি সম্ভব হয়, আপনাদের যদি সমস্যা না হয়, শুক্রবার সাপ্তাহিক ছুটি করা হোক সব মিল ফ্যাক্টরিতে, ঠিক কিনা বলে? আমরা একমত কিনা? তাদের কানে যায় না। জিজ্ঞেস করি, ভাই উনি কি মুসলমান? হ্যাঁ হুজুর মুসলমান। তোরে বেটা মুসলমান হইতে বলছে কেনা? বেটা তুই কোটিপতি হতে পারো, গার্মেন্টসের মালিক হতে পারো। এইরকম দরবেশ বাবা আমরা বহুত দেখছি, পাবলিকের টাকা খাইয়া দাড়ি কামাইয়া এরপরে আবার চলে গেছে জেলখানায়, ঠিক কিনা বলে? আমরা ওইরকম দরবেশ হতে চাই না। আমরা হতে চাই ছাত্রা মোমেন। ইমান মসজিদেও থাকবে যেরকম, ফ্যাক্টরিতেও থাকবে সেরকম, জালেমের সামনেও থাকবে সেরকম, ঠিক কিনা বলে? তার কারণ আমরা ইমাম মাহাদির সৈনিক, ঠিক কিনা বলে? ইমাম মাহাদির সৈনিক হতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। কার পক্ষে থাকতে হবে? কার পক্ষে থাকতে হবে? আল্লাহর পক্ষে থাকতে হবে। রং ধারণ করতে হবে আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। এই সময়ও যদি বাংলাদেশ ঠিক না হয়, আর ঠিক হইবে কবে মিয়া? এই সময় যারা ঠিক হইতে পারবে না, ওর কপালে আর হেদায়েত নাই। ওর কপালে হেদায়েত আর কখনো হবে না, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বব্যাপী মানুষ মারা যাচ্ছে। লিবিয়ায় আমার মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে। তুমি আমি বেঁচে থেকে কি লাভ, ঠিক কিনা বলে? আমরা বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে রাজি, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এ কারণে একটা কথা মনে রাখবেন, আল মাউতু তুহফাতুল মুমিন। যেই ব্যক্তি মুমিন, মৃত্যুটা হলো তার হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্ত দয়া করে আমাদেরকে যেহেতু সকলের আগে আগে আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই আজকের এই উপস্থিতিটা গত এক সপ্তাহের গুনাহের কাফারা হিসেবে কবুল করে নেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই বৃষ্টিটা আমাদেরকে একটা শিক্ষা দেয় যে প্রত্যেকটা ভালো কাজে সকলের চেয়ে আগে আগে যেতে হয়, ঠিক কিনা বলেন? আপনারা যদি আপনাদের পিছনে যারা এখনো আসেন নাই, ওনাদের মতো যদি থাকতেন বাসায় বসে, আপনারা কি আসতে পারতেন? তো আগে আসছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কম না বেশি? এটা কেমনে বুঝলেন? এটা এখন বুঝবেন না, এটা বুঝতে পারবেন হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? আজকের যে কতটা লাভবান হয়েছেন এটা বুঝতে পারবেন হাসরের ময়দানে। মানুষ, মসজিদ হলো আল্লাহর ঘর, এখানে আসলে সময়ের গণনা শুধুমাত্র বারবার ঘড়ির দিকে তাকায়। আসার সময় ঘড়ির দিকে তাকায়, যাওয়ার সময় ঘড়ির দিকে তাকায়। মসজিদে বেশি সময় থাকতে মনে চায় না। অথচ পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, হানাফি মাযহাবের অন্যতম একজন ফকিহ আল্লামা মোল্লা আলী ক্বারি রহিমাহুল বারি, উনি ওনার কিতাব, পৃথিবী বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবি এর শরাহ মিরকাতুল মাফাতি এর মাঝে সুন্দর একটা রিওয়ায়াত উনি করেছেন যে আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি ফিল মায়ে। মুমিন বান্দা মসজিদে আসলে ওই রকম শান্তি পায় যেই রকম মাছ পানিতে থাকতে শান্তি পায়। মাছ যখন পানিতে থাকে তখন কিন্তু ছটফট করে না। মাছকে যখন আপনি উপরে তুলে নিয়ে আসবেন তখন ছটফট শুরু করে দেয়। তাকে থাকতে আপনি যতই ভালো জায়গা দেন না কেন, কিন্তু ওর পানিতে, পুকুরে, খালে, বিলেই ওর ভালো জায়গা, ঠিক কিনা বলেন? ঠিক এর বিপরীতে বলা হয়েছে অল মুনাফিকু ফিল মাসজিদি কাত্তুয়ুরি ফিল খাফাস। মানে হলো মুনাফিক বান্দা যারা, তারা মসজিদে হলো ওই রকম
যেই রকম বনের একটা পাখি আপনি খাঁচাবদ্ধ করলে সে শান্তি পায়, বনের পাখিকে যখন আপনি খাঁচার ভিতরে রাখবেন, তাকে যতই দুধ কলা খাওয়াবেন, সে শুধুমাত্র সুযোগ খুঁজবে যে কখন আপনার এই খাঁচার দরজাটা খোলা থাকে। ঠিক কিনা বলেন? অনেকে টিয়া পাখি পালে, আমার ছাত্রদের ভিতরে এরকম আমি আগের মাদ্রাসা থেকে পেয়েছি। 1 বছর যাবৎ দুধ কলা খাওয়াইয়া পালছে। একদিন তার ছোট বোনে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, টিয়া পাখি চলে গেছে। আহা, বাগানে গিয়ে তো তুমি তোমার খেতে হবে কষ্ট করে, পোকা মাকড় কত কষ্ট, এই রোদ বৃষ্টি সবকিছু উপেক্ষা করতে হবে তাকে। এখন বাসায় থেকে, ছায়ায় থেকে, আলোতে বাতাসে থেকে প্রত্যেকদিন দুধ কলা খাওয়ায়, তাও তার ভালো লাগে না। ঠিক তদ্রূপ মুনাফিকদেরকে যতই জান্নাতের ভালো কথা শোনাবেন, যতই ভালো কথা বলবেন, সবগুলো কথা তার পক্ষে, তার শান্তির জন্য, কিন্তু মুনাফিক মনে করে আমার ক্ষতি করছে। বলুন না নাউযুবিল্লাহ। সে মসজিদে থাকতে চায় না, আসতে ঘড়ির দিকে তাকাবে, বাসা থেকে বলবে 12টা তো কেবল বাজে, আরো আধা ঘন্টা পরে গোসল করি, হুজুরে নামাজ তো পড়বে 1:30টায়, ইত্যাদি ইত্যাদি করে করে দেরি করবে। আবার মসজিদে আসতে বারবার ঘড়ির দিকে তাকাবে যে 1:30টা বাজে কিনা, আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করুক না, আমিন। তো আজকের এই বৃষ্টির মাঝে প্রমাণিত হয়ে গেল যে কারা কারা ভালো কাজে আগে আসে। এখন এই যে 55 বাসে, এই 55-র ভিতরে কিন্তু নিচের ফ্লোর সব ভরে উপরেও চলে যায় তো মুসাল্লি, কিন্তু আসতে পারতেছে না কেন? বৃষ্টিতে যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে। আর 10 মিনিট আগে হলে সমস্যা কি ছিল? সবার যে মিল ফ্যাক্টরি খোলা তা তো নয়, তাহলে গরুর গোশতের দোকানে এত ভিড় কেমনে হয়, গাড়িতে ভিড় এত কেমনে হয়, রাস্তাঘাটে এত জ্যাম কেমনে লাগে, সব যদি খোলাই থাকতো। ঠিক কিনা বলেন? মানুষজন 1 সপ্তাহে 1 দিন খোলা পায়, একটু ঘোরাফেরা করে, বাতাস খায়। কিন্তু আজকের যে জুমার দিন, আমি একজন মুসলমান, আমাকে জুমার দিনটাকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে, সেই চিন্তা, সেই দিমাগ বান্দার ব্রেনে থাকে না। ঠিক কিনা বলেন? সেই ক্ষেত্রে রাব্বুল আলামিন যেহেতু এই হাজার হাজার মুসাল্লিদের মাঝে আমাদেরকে বৃষ্টির আগে আগে, যথা সময়ের অনেক আগে, ফার্স্ট কাতারে জায়গা পেয়েছেন, অনেকে আছেন 1-1.5 ঘন্টা আগে বসে আছেন, এখানে এসে আছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই বন্ধুদের সাথে আমাদের সবার উপস্থিতিকে আজকের কবুল করে নেন, বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময়ে মেম্বারে বসলেই সময়টা যেন কেন খুব দ্রুত দৌড়ে চলে যায়, অথচ 1 ঘন্টার মতো পাশাপাশি বা তার কম বেশি সময় চলে যায়। ঠিক কিনা বলেন? তো গত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার ব্যাপারে যে 15খানা হাদিস গত জুমায় আমার শেষ হয়েছিল আলোচনা করা। যেই হাদিসগুলোর মাঝে রওজা শরীফে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, রওজা শরীফ জিয়ারত করলে কি ফজিলত, কি ফায়দা পাবে উম্মতে মুহাম্মাদি, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আর যারা রওজা শরীফে সমর্থ থাকতেও যাবে না, তাদের কি শাস্তি অথবা তাদের কি নিন্দা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সতর্কবাণী ছিল, সে ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম। আজকের আমরা এই একই কিতাবের অর্থাৎ শিফাউস সিকাম ফি জিয়ারতি খায়রিল আনাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল্লাহ তাআলা, আজ থেকে প্রায় 700 বছর আগের এই কিতাব থেকে আজকের আমরা আল বাবুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের কিছু আলোচনা শুনব। আর দ্বিতীয় পরিচ্ছেদে অত্যন্ত চমৎকার একটি আলোচনা এনেছেন উনি। আলোচনার বিষয়টা হলো ফিমা ওয়ারাদা মিনাল আখবার ওয়াল আহাদিসি দাল্লান আলা ফাদলি জিয়ারতি ওয়া ইল্লাম ইয়াকুনু ফিহি লফজু জিয়ারাহ। বলুন না সুবহানাল্লাহ। আলোচ্য পরিচ্ছেদের মাঝে কয়েকখানা বর্ণনা উনি এনেছেন, এরকম বর্ণনা যেই বর্ণনাগুলো রওজা শরীফে জিয়ারতে যেতে নির্দেশ করে, তবে ওয়াইল্লাম ইয়াকুন ফিহি লফজু জিয়ারাহ, এই হাদিসের মাঝে যদিও জিয়ারত শব্দটা নাই, জিয়ারত শব্দটা নাই,
কিন্তু এই হাদিস উদ্বুদ্ধ করে উম্মতে মুহাম্মাদীকে যে তুমি যাও রওজা শরীফ জিয়ারতে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম খুবই চমৎকার এখানে হাদিস উনি উল্লেখ করেছেন, যেই হাদিসখানার মাধ্যমে উম্মতে মুহাম্মাদী যে যেই প্রান্তরে থাকুক না কেন তার কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় রহমাতুল লিল আলামিন রাসূল রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসখানা পৃথিবী বিখ্যাত অনেকগুলো কিতাবের মাঝে এসেছে, বিশেষ করে সিহা সিত্তার মাঝেও হাদিসখানা এসেছে, সুনান আবি দাউদের মাঝে হাদিসখানা এসেছে। বাবু ফি সলাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিয়ারতি কবরিহি। সুনান আবি দাউদ সিহা সিত্তার কিতাবের একটা পরিচ্ছেদ, যারা আরবি বোঝেন এখান থেকেও আপনারা পেয়েছেন যে আল্লাহ রাসূলের রওজা মোবারকে জিয়ারতে যাওয়ার ব্যাপারে এই পরিচ্ছেদ। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের নাম্বার হলো 2034 নম্বর হাদিস। এরপরে এই হাদিসখানে এসেছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মাঝে হাদিসখানে এনেছেন, হাদিস নাম্বার হলো 10,433 নম্বর হাদিস। এবং ইমাম আবু নুআইম আল আসবাহানি রাহিমাহুল্লাহ তাআলা তার লিখিত পৃথিবী বিখ্যাত কিতাব তারিখু আসবাহানির মাঝে হাদিসখানে এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কোবরার মাঝে হাদিসখানে এনেছেন। ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ তাআলা আল মুজামুল আওসাতের মাঝে হাদিসখানে এনেছেন। ইমাম আবু নুআইম রাহিমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়ার মাঝে হাদিসখানে এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা শুউবুল ঈমানের মাঝে হাদিসখানে এনেছেন। এছাড়াও আরও বেশ অনেক কয়েকটা কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেই কিতাবের মাঝে এই হাদিসখানা এনেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন বিশিষ্ট সাহাবী সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন সাইয়্যিদুর রুয়াত, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال ما من أحد أن يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মুবারকের ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমার যে কোনো উম্মত আমি নবীকে স্মরণ করে আমাকে সালাম করবে, আমাকে সালাম দিবে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আমার কাছে এনে দেন। বলুন সুবহানাল্লাহ। যখনই আমি জীবিত হয়ে যাই, হাত্তা আরুদ্দা আলাইয়া আলাইহিস সালাম, সাথে সাথে আমি আমার ওই উম্মতের সালামের জবাব প্রদান করে দেই। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ করে আল্লাহ রসুল রওজা মোবারকে রয়েছেন, যখনই কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আল্লাহর রসুলকে সালাম দিবেন, নবীজির কাছে রুহু মোবারক ফেরত দেন, এরপরে আল্লাহর রসুল সালাম দেন। এখান থেকে যারা বলে আল্লাহ রসুল মরে পচে গলে গেছেন, তারা বলে আল্লাহ রসুল তো মৃত, আল্লাহ রসুলের কাছে রুহু থাকে না, সালাম দিলে পরে রুহু আসে আল্লাহর নির্দেশে, সালামের জবাব দেয়, আবার চলে যায়। বলুন না নাউজুবিল্লাহ। ব্যাপারটা এরকম নয়। এখানে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ সালাম দেয়, রুহু ফেরত দেয়, তার মানিটা হচ্ছে আল্লাহর রাসূলের কাছে সালামটা পৌঁছিয়ে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। মুহাদ্দিসদের কথা। আর যদি হাদিসের সরাহাতান প্রকাশ্য অর্থটা আমরা ধরি, তাহলে এবারে আসেন যে আপনি বলবেন আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন শাফাআতের কান্ডারি মৃত, ওনার কাছে রুহু থাকে না, আমি সালাম দিলে পরে রুহু যায়। তাহলে এবারে আসেন আপনার সাথে কথা, ওই যে হাদিস, যেই হাদিসখানা প্রায় 15টি কিতাবের মাঝে বড় বড় মুহাদ্দিসরা এনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিনে দাফন করা হয়েছে, ওই দিন থেকে সকালবেলা 70,000 ফেরেশতা আল্লাহর রাসূলের রওজা মোবারকে আসে,
সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের নামাজ পর্যন্ত রওজা মোবারকের চারপাশে ঘোরে আর তওয়াফ করে আর নূর নবীজিকে সালাম দেন। বলুন না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের সময় এই 70,000 ফেরেশতা চলে যান, আবার 70,000 ফেরেশতা এই সময় নাজিল হন, ওই 70,000 ফেরেশতা আবার ফজর পর্যন্ত নবীজির রওজা মোবারকের চারপাশে তওয়াফ করতে থাকেন আর নবীজিকে সালাম দিতে থাকেন। তাহলে কি 24 ঘন্টার মাঝে নূর নবীজিকে কেউ না কেউ সালাম দেন না, এমন একটা সময়ও কি খুঁজে পাওয়া যাবে? তার মানে আল্লাহর রাসূলের কাছে রূহ মোবারক সব সময় থাকে। আপনি যে বলছেন আপনি সালাম দিলে পরে আসে, আপনার সালামের জন্য আল্লাহর রাসূল রওজা মোবারকে বসে নাই, বরং আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা 70,000 করে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মুহূর্তে সালাম দিতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আপনার কথা মতো আল্লাহর রাসূলের রূহ মুবারক যাওয়ারই সময় পায় না, ঠিক কি না বলেন? আমরা তো জানি আল্লাহর রাসূল বলেছেন আন-নাবিয়্যু হাইয়ুন। আজকেরও আলোচনার মাঝে আসবে যদি সময় পাই। সব নবীরা জীবিত, তাদেরকে রওজা শরীফের মাঝে রিজিক দেওয়া হয়, তারা রিজিক বক্ষণ করে। বলুন না সুবহানাল্লাহ। এটা আবার অন্য হাদিসে আসছে। এই হাদিসের তর্জমা হলো, যদি স্পষ্ট তর্জমা আমরা ধরি তাহলে এই 70,000 ফেরেশতাকে তাদের সামনে উপস্থাপন করব যে তারা তো সবসময় সালাম দেন আর নবী যদি সবসময় জবাব দেন, ঠিক কিনা বলেন? এছাড়াও রওজা শরীফে কিন্তু একটা মুহূর্ত যায় না কেউ না কেউ মানুষেরাও সালাম দেন না। সুবহানাল্লাহ বলবেন না? সব সময় কেউ না কেউ সালাম দিতেই থাকেন। এমনকি রওজা শরীফের কাছে দরকার নাই। এই হাদিস বলা হয়েছে মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে যে কোনো কেউ আমাকে সালাম দিবেন, ঠিক কিনা বলেন? এই হলো তর্জমা। তাহলে এবারে আসেন, আমরা নামাজের ভিতরে যখন তাশাহুদ পড়ি তখন আমরা বলি কি আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, পড়ি কি পড়ি না? তাহলে দেখেন এই যে সূর্যটা উদিত হয় অস্তমিত হয়, এই উদিত হতে ধীরে ধীরে সূর্যটা যেতে যেতে আমরা এখানে ফজরের নামাজ পড়ি, আমাদের সালাম ফিরানোর সাথে সাথে আরেক গ্রুপ ফজরের নামাজ পড়ে, তাদের সালাম ফিরানোর সাথে সাথে আরেক গ্রুপ ফজরের নামাজ পড়ে। এরকম গোটা বিশ্বে 24 ঘন্টা সূর্যের সাথে কেন্দ্র করে ফজরের নামাজও চলতে থাকে, জোহরের নামাজও চলতে থাকে, আসরের নামাজও চলতে থাকে, মাগরিবের নামাজও চলতে থাকে, এশার নামাজও চলতে থাকে। আর এশার পরে তো ফজর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজও চলতে থাকে, ঠিক কিনা বলেন? তার মানে গোটা বিশ্ব কখনো নামাজ মুক্ত নয়। তুমি বেটা নামাজ না পড়তে পারো, কিন্তু আল্লাহর রাসূলের উম্মত এমন রয়েছে গোটা বিশ্বকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহর জিকির যেখানে হবে আল্লাহর হাবিবের জিকির সেখানে হবে, ঠিক কিনা বলেন? তার মানে 24 ঘন্টা আল্লাহ রসুলের কাছে সালাম পৌঁছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আল্লাহ রসুল বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, আমার যেই উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমি নবীকে সালাম দিবে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম, ওই সালাম আমার কাছে পৌঁছানো হয় এবং আমি নবী রওজা শরীফ থেকে ওই সালামের জবাব দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার আমার কান নাই দেখে শুনি না, আল্লাহ রাসূল যে ওয়ালাইকা সালাম ইয়া উম্মতি এটা বলে যে সালামের জবাব দেন, এই জবাব আপনার আমার কান নাই বলে আমরা শুনি না। আজকের এই চ্যাপ্টারের মাঝেই হাদিস এসেছে রওজা শরীফে গিয়ে সালাম দিয়েছেন, রওজা শরীফ থেকে সালামের জবাব এসেছে। বলুন না সুবহানাল্লাহ। সময় পাবো না, হয়তো বা বলা যাবে না বন্ধুরা আমার। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাম শুনেন এবং সেই সালামের জবাব দেন, ঠিক কিনা বলেন? এখানে দেখেন এই হাদিসের ব্যাখ্যা আমি কতগুলো পৃষ্ঠা উল্টাইলাম, 1 2 3, 3 দুগুণে 6 আর এ হলো 1/7, এই 7 পৃষ্ঠা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ চলে গেছে, যেই হাদিস খানার বিভিন্ন ধরনের ব্যাখ্যা এখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা ওই ব্যাখ্যার দিকে যাব না, ব্যাখ্যার দিকে গেলে আমাদের আলোচনার সামনে আগাবে না।
এ কারণে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার পরে আরেকখানে হাদিস দেখব, যেই হাদিসখানাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসখানা ইমাম দারিমি তার সুনানের মাঝে হাদিসখানা এনেছেন, মুসনাদে আহমাদের মাঝে হাদিসখানা এসেছে, এবং সুনান ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানুল কুবরার মাঝেও হাদিসখানা এনেছেন। এছাড়াও আরও বেশ কয়েকটা কিতাবের নাম এখানে এনেছেন, যেই কিতাবের মাঝে হাদিসখানা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতানি মালাকুন ফাকালা ইয়া মুহাম্মদ, নবীজি আমার বলেন, কোনো একদিন আমার কাছে একজন ফেরেশতা এসেছেন, এসে আমাকে সম্বোধন করলেন, হে মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব আপনাকে বলেছেন, আমা ইউরদিকা আল্লাহ ইউসাল্লিয়া আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা এসে নবীজিকে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি এই কথা শোনার পরেও আপনি খুশি হবেন না যে আপনার রব আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে যদি আপনাকে একবার সালাম দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে ওই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। সালাম হিসেবে যদি অর্থ করি তাহলে অর্থ আসবে, আপনাকে যদি আপনার উম্মত একবার সালাম দেন, ওই উম্মতটার উপরে আল্লাহ তাআলা খুশি হইয়া আল্লাহ নিজে তাকে 10 বার সালাম দিবেন। বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ তাআলার সালাম পেতে চাই কি চাই না? আল্লাহর দয়া পেতে চাই কি চাই না? আপনি আল্লাহর রাসূলকে সালাম দিবেন। আল্লাহর রাসূলের এই হাদিস সহিহ হাদিস, অসংখ্য হাফেজে হাদিসরা তাদের কিতাবের মাঝে হাদিস এনেছেন। আপনি যখন আল্লাহর রাসূলকে সালাম দিবেন, চাই রওজা শরীফের পাশে গিয়ে, চাই পৃথিবীর যে কোনো প্রান্তরে বসে, আপনি মনে মনে চিন্তা করবেন, আমি যেহেতু আল্লাহর হাবিবকে সালাম দিয়েছি, এই কারণে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে এখন 10 বার রহমত নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এ হলো সালামের কথা বলা হয়েছে। এরপরে রহমতের কথা, লা ইউসাল্লি, সালাত রহমত, এরপরে সালামের কথা বলা হয়েছে, ওয়ালা ইউসাল্লিমু আলাইকা ইল্লা সাল্লামতু আলাইহি আশরা, আর আপনাকে যদি কেউ একবার সালাম দেয় তাহলে তার উপরে আল্লাহ তাআলা 10 বার সালাম দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে দরুদের মাঝে 2টা পার্ট, ওয়াসাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে সালাত, শেষে বলা হয়েছে ওয়ুসাল্লিমু তাসলিমা। 2টা জিনিস, একটা হলো সালাত আর একটা হলো সালাম। একটা হলো সালাত আর একটা হলো কি? আমরা সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মাঝে প্রথম শব্দটা কিন্তু সালাত, সাল্লা, আর শেষ শব্দটা কিন্তু ওয়াসাল্লাম, সালাম। ঠিক কিনা বলেন? প্রথমটা হলো সালাত আর দ্বিতীয়টা শেষটা হলো কি? সালাম। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এই আয়াতের মাঝে আমাদেরকে বলেছেন, তোমরা আমার হাবিবের উপরে সালাতও পাঠ করো, সালামও পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। সালাতও পাঠ করতে বলছেন, সালামও পাঠ করতে বলছেন। এখন আমরা এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যখনই আমরা বলবো যে হে আল্লাহ, আপনার হাবিবের উপরে সালাত প্রেরণ করলাম, সালাত পাঠ করলাম, আপনি দয়া করে আপনার হাবিবের কাছে আমার পক্ষ থেকে সালাত পৌঁছে দিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমার উপরে 10 বার রহমত নাজিল করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর যখন বলবো ওয়াসাল্লাম, আল্লাহ আমি আপনার হাবিবের উপরে একবার সালাম দিলাম, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার উপরে 10 বার সালাম দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদের মাঝে কয়টা পার্ট? একটা হলো সালাত আর একটা হলো কি? সালাম। 2টাই লাগবে, নামাজের বাহিরে এই 2টাই লাগবে। ফুকাহায়ে কেরামরা, মুজতাহিদিনে আমরা বলেছেন, দরুদে ইব্রাহিম যেটাকে আমরা বলি, এটা নামাজের জন্য খাস, আর নামাজের বাহিরে এমন দরুদ পড়তে হবে যেই দরুদের মাঝে সালাতও থাকবে, সালামও থাকবে। কিন্তু এই কথাটা নিয়ে বর্তমানে অনেক ওলামায়ে কেরাম ইখতিলাফ করেন যে বাহিরে কেন দরুদে ইব্রাহিম পড়া যাবে না। এ নিয়ে সময় হলে আমি অন্য কোনো এক জুমে আলোচনা করব। কিন্তু বন্ধুরা আমার, আমি বিশ্বাস করি নামাজের জন্য খাস হলো দরুদে ইব্রাহিম, আর নামাজের বাহিরে হলো
সালাত এবং সালাম উভয়ের সমন্বয়ে দরুদ শরীফ পড়তে হবে। আমি যতটুকু পড়াশোনা করেছি আমি এই কথার উপরে বিশ্বাস করি এবং পার্সোনালভাবে আমি এটাই আমল করি। এই কারণে যখন সময় থাকে তখন বড় দরুদ শরীফ পড়ি, আর সময় যখন না থাকে তখন ছোট দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে হাজার হাজার বার এই দরুদ শরীফ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই দরুদ শরীফ পড়লেও 10টা রহমত পাবেন এবং 10 বার আল্লাহর পক্ষ থেকে সালাম পাবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা এসে সুসংবাদ দিয়েছেন যে হাবিব আপনি কি খুশি হবেন না? আপনাকে আপনার উম্মাত সালাম দিবে একবার, আল্লাহ দিবেন 10 বার। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের লাভ না লস? লাভ না লস? এটাই তো বেশি লাভ। আমি করব একবার, আল্লাহ দিবেন 10 বার, ঠিক কিনা বলেন? আর নামাজ পড়বো, নামাজ জামাতের সাথে পড়লে 25 গুণ সওয়াব, 27 গুণ সওয়াব। কিন্তু জামাতটা তো ঠিক মতো হতে হবে। ইমামটা তো, খতিবটা তো সুদের ব্যবসায়ী হলে এই নামাজে 27 গুণ 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন না, ঠিক কিনা বলেন? আর এমন ইমাম, যেই ইমাম সত্য কথা বলে না, যেই খতিব সত্য কথা বলে না, ওই ইমামের পিছনে তো নামাজও পড়া জায়েজ নাই। তার কারণ আল্লাহ রসুল বলেছেন এটা বোবা শয়তান, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক ইমাম খতিব আছে যারা সেক্রেটারির ভয়ে, সভাপতির ভয়ে সত্য কথাও বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমি বাংলাদেশের স্বনামধন্য মসজিদ আমি দেখেছি 25-এ আলোচনা শেষ, 30-এ খুতবায় দাঁড়াতে হবে। আলোচনা এই জুমায় 26-এ শেষ করছে, 27-এ শেষ করছে। পরবর্তী জুমায় ওই খতিব সাহেব গিয়ে বলে আমার ভুল হয়েছে, গত জুমায় আমার ইচ্ছার বাহিরে 2 মিনিট হয়ে গেছে। আরে মৌলবী, তুমি কাদের কাছে মাপ চাও? তোমাদের জীবন, গোটা জীবন আল্লাহর পক্ষ থেকে বোনাস দিয়েছেন, সেই আল্লাহর জন্য আল্লাহর ঘরে 2 মিনিট দিয়ে চাকরি বাঁচানোর জন্য তুমি কার কাছে মাপ চাও, ঠিক কিনা বলে? আমরা আমাদের জীবন গোটাটা আল্লাহর জন্য ব্যয় করে দিতে পারি, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই সমস্ত তোষামোদী ইমাম, এই সমস্ত তোষামোদী খতিব বাংলাদেশ থেকে এখন চিহ্নিত করা দরকার, ঠিক কিনা বলে? এদের পিছনে নামাজ না পড়া উচিত। তার কারণ তারা কমিটির পূজা করে, আছে কি নাই? বন্ধুরা আমার, দুঃখের বিষয় হলো সত্য, আমাদের এই মসজিদে 2টা পর্যন্ত আলোচনা করতেও আমার কলিজা কাঁপতো না। কিন্তু এখন আমার কয়েকটা ফ্যাক্টরি খোলা রাখে শুক্রবার, ওনারা বন্ধ রাখেন আরেক দিন। ওনাদের কি সুবিধা আল্লাহই ভালো জানে। আমি পিছনে আরো একদিন বলছিলাম, এই কথাটা কার ভালো লাগবে বা খারাপ লাগবে সেটা আমার বিষয় নাই। আল্লাহর কসম, আমি খতিবগিরি করার জন্য এখানে আসি না। প্রায় 250-300 কিলোমিটার দূর থেকে আসি, হাজার হাজার উম্মতে মুহাম্মাদের খেদমতে, ঠিক কিনা বলে? এজন্য আজকেরও আবার তাদেরকে বিনীত অনুরোধ করব, যদি সম্ভব হয়, আপনাদের যদি সমস্যা না হয়, শুক্রবার সাপ্তাহিক ছুটি করা হোক সব মিল ফ্যাক্টরিতে, ঠিক কিনা বলে? আমরা একমত কিনা? তাদের কানে যায় না। জিজ্ঞেস করি, ভাই উনি কি মুসলমান? হ্যাঁ হুজুর মুসলমান। তোরে বেটা মুসলমান হইতে বলছে কেনা? বেটা তুই কোটিপতি হতে পারো, গার্মেন্টসের মালিক হতে পারো। এইরকম দরবেশ বাবা আমরা বহুত দেখছি, পাবলিকের টাকা খাইয়া, দাড়ি কামাইয়া, এরপরে আবার চলে গেছে জেলখানায়, ঠিক কিনা বলে? আমরা ওই রকম দরবেশ হতে চাই না। আমরা হতে চাই ছাত্রা মোমেন। ইমান মসজিদেও থাকবে যেরকম, ফ্যাক্টরিতেও থাকবে সেরকম, জালেমের সামনেও থাকবে সেরকম, ঠিক কিনা বলে? তার কারণ আমরা ইমাম মাহাদির সৈনিক, ঠিক কিনা বলে? ইমাম মাহাদির সৈনিক হতে চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। কার পক্ষে থাকতে হবে? কার পক্ষে থাকতে হবে? আল্লাহর পক্ষে থাকতে হবে। রং ধারণ করতে হবে আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। এই সময়ও যদি বাংলাদেশ ঠিক না হয়, আর ঠিক হইবে কবে মিয়া? এই সময় যারা ঠিক হইতে পারবে না, ওর কপালে আর হেদায়েত নাই, ওর কপালে হেদায়েত আর কখনো হবে না, ঠিক কিনা বলেন? গোটা বিশ্বব্যাপী মানুষ মারা যাচ্ছে। লিবিয়ায় আমার মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে। তুমি আমি বেঁচে থেকে কি লাভ, ঠিক কিনা বলে? আমরা বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে রাজি, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এ কারণে একটা কথা মনে রাখবেন, আল মাউতু তুহফাতুল মুমিন। যেই ব্যক্তি মুমিন, মৃত্যুটা হলো তার হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না? খতিব
আপনাকে 500 টাকা হাতিয়ে দিলে আপনি খুশি হয়ে যান, কিন্তু মৌতের ভয়ে, মৌত তো বহু দূরের কথা, চাকরিটার ভয়েই তো সত্য কথা বলেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, করেন আমিন। শুধুমাত্র একটি ইঙ্গিত দেই, এই ব্যাপারে কথা বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমার সময় তো এমনিতেই শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আরেকখানা হাদিস শোনাতে চাই। এই চ্যাপ্টারের মাঝে, কোন চ্যাপ্টার? যেই চ্যাপ্টারে একটু আগে বললাম যে এখানে অধ্যায় কায়েম করা হয়েছে এ ব্যাপারে, যে হাদিসগুলো হলো এমন যেই হাদিসের মাঝে জিয়ারতের কথা থাকবে না, তবে জিয়ারতের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়, ঠিক কিনা বলেন? তা আগে যে হাদিসখানা বললাম, প্রথম হাদিসখানা, আল্লাহ রসুলের কাছে সালাম দিলেই জবাব দেয়। এই শোনার পরে কোন উম্মতের মনে চায় না রওজা শরীফে গিয়ে আমি নবীজিকে সালাম দিব? মনে চায় কি চায় না? কিন্তু এখানে জিয়ারতে যাও, জিয়ারত করলে শাফাত ওয়াজিব হবে, হালাল হবে, এই কথা কিন্তু নাই। তারপরেও এই হাদিস শোনার পরে উম্মতের মনে চায় আমি যেন একটু রওজা শরীফে গিয়ে সালাম দিতে পারি, ঠিক কিনা বলেন? এখন এই অধ্যায়টার ভিতরে আরেকটা পরিচ্ছেদ কায়েম করা হয়েছে, ছোট্ট একটা পরিচ্ছেদ, ফি ইলমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান ইউসাল্লিমু আলাইহি। এই অধ্যায়ের মাঝে ওই হাদিসগুলো আনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, ফি ইলমিন নবী, নবীজির জ্ঞান, কোন ব্যাপারে? বিমান ইউসাল্লিমু আলাইহি, ওই উম্মতের ব্যাপারে যেই উম্মতটা নবীজিকে সালাম দেন, যেই উম্মতটা নবীজিকে সালাম দেন, নবীজি এই সালামটা কিভাবে পান, কিভাবে পৌঁছে নবীজির কাছে? প্রশ্ন আসে না? এই ব্যাপারে হাদিস দেখেন, হাদিসখানা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসখানাও সুনানুল কুবরার মাঝে এসেছে, অনেকগুলো কিতাবে এসেছে। এখানে প্রত্যেকটা হাদিসেরই রেফারেন্স দেওয়া আছে, প্রায় অর্ধ পৃষ্ঠাব্যাপী। আমি রেফারেন্সের দিকে না গিয়ে হাদিসখানা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকা, রাব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতার হিজাব থাকে, যেই ফেরেশতা সাইয়াহিনা ফিল আরদ, ঘুরে বেড়ায় গোটা পৃথিবী ব্যাপী। বলুন সুবহানাল্লাহ। গোটা জমিনের মাঝে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে দেখে আমার কোনো উম্মত আমি নবীকে সালাম দেয় কিনা, আমার কোনো উম্মত আমি নবীর উপরে সালাত পড়ে কিনা। সালাত আর সালাম যখন পাঠ করে, ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার ওই ফেরেশতা আমি নবীর কাছে এসে ওই উম্মতের সালামটা পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে যেখানে বসে পাঠ করুক না কেন, ফেরেশতা আল্লাহ রসুলের কাছে গিয়ে এই সালাম পৌঁছে দেন, ঠিক কিনা বলেন? এখন এখানে আরেকখানা হাদিস আনা হয়েছে, যেই হাদিসখানার মাধ্যমে আমাদের একটা শঙ্কা কেটে যাবে যে আমার সালামটা নবীজির কাছে পৌঁছাইবে, তো নবীজি তো হায়াতুন নবী, পর্দা করছেন, আমাকে কতখানি চিনবেন, আমার ব্যাপারে নবীজি কতটা অ্যালার্ট, কতটা সতর্ক, কতটা পরিচিত আমি নবীজির কাছে। একটা প্রশ্ন আসে না? এখানে একটা হাদিস আনা হয়েছে, এই হাদিসখানাও অনেকগুলো কিতাবের মাঝে এসেছে, বিশেষ করে ইমাম সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা জামুল জামায়ের মাঝে এনেছেন এবং কানজুল উম্মালের মাঝে হাদিসখানা এনেছেন, এবং ইবনু সাদ তার তবাকাতুল কুবরার মাঝেও হাদিসখানা এনেছেন। হাদিসখানার রাবি হলেন বকরা ইবনে আব্দুল্লাহ আল মসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, উম্মতেরা চিন্তা করবা না, চিন্তা করার কোনো কারণ নাই, আমার জীবনটাও তোমাদের জন্য কল্যাণ, আমি পর্দা করার পরে রওজা শরীফে থাকবো, আমি ইন্তেকাল করব, এটাও তোমাদের জন্য কল্যাণ। বলো না সুবহানাল্লাহ। কারণ উনি তো আসতেন রহমাতুল লিল আলামিন হইয়া,
ওনার কোনো কিছু রহমতের বাহিরে কল্পনা করা যায় না, বলুন না সুবহানাল্লাহ। এই কারণে উনি ছিলেন সাহাবাদের সামনে কল্যাণ, আবার পর্দা করছেন তাও কল্যাণ, সুবহানাল্লাহ বলেন না। নবীজির কোনো কিছু উম্মতের জন্য, কোনো মাখলুকাতের জন্য অকল্যাণ নয়, নবীজির সবগুলোই হলো কল্যাণ, বলুন না সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, নবীজি এবার তাফসীর করছেন নিজেরটা নিজেই, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম, আমার জীবনটা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যখনই কোনো বিপদে পড়ো, যখনই কোনো বালা মুসিবত তোমাদেরকে ঘিরে ফেলে, তোমরা আমি নবীর কাছে সরাসরি চলে আসতা, আমি নবী তোমাদের সাথে কথা বলতাম, তোমরা আমার সাথে কথা বলতে, আল্লাহর পক্ষ থেকে আমি নবী তোমাদেরকে সমাধান করে দিতাম, বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদ নাই, আমার কাছে আসো, যত বড় সমস্যা সমাধান হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। এ কারণেই তো এই আখির ইতিহাস ভাই, আমি যে হাদিস শুনেছিলাম, আল্লাহ রসুল একেবারে শেষ দিকে বসে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলছেন, তোমরা কে কি চাও আমার কাছে বলো, আর এরপরে সুযোগ পাবা না, এখন আমার কাছে বলো, আমি তোমাদেরকে দিয়ে যাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে এক একজন এক এক জিনিস চাইছেন, এক এক সাহাবী এক এক জিনিস চাইছেন, আল্লাহ রসুলের দোয়ায়, আল্লাহ রসুলের ওসিলায় উনি আজীবনের জন্য সেই বিষয়টা পেয়ে গেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন আমার জীবনটা তোমাদের জন্য কল্যাণ। এরপরে দেখেন ইন্তেকালের অবস্থাটা কি, ফাইজা মিতু কানাত ওয়াফাতি খায়রাল লাকুম, আর আমি রহমাতুল লিল আলামিন যখন তোমাদের কাছ থেকে পর্দা করব, তোমাদের কাছে থাকবো না, চোখের সামনে থাকবো না, ওই সময়টা তোমাদের জন্য কল্যাণকর। তার কারণ হলো তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবীর কাছে তোমাদের সকলের আমলগুলো পৌঁছানো হবে, বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার উম্মত, পৃথিবীর যে কোনো প্রান্তরে যে যেখানে থাকো না কেন, প্রত্যেকের আমলটা আমি নবীর কাছে পৌঁছানো হবে, বলুন না সুবহানাল্লাহ। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি নবী রওজা শরীফে বসে তখন দেখব আমার উম্মতেরা কোরআন সুন্নাহ অনুযায়ী কাজ করছে, জীবনযাপন করছে, তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমি ১৫০০ বছর আগে আমার পরিপূর্ণ দিন ইসলাম তাদের মাঝে রেখে এসেছি, এখনো তারা দিন ইসলামের উপরে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তবে ওয়াইন রাআইতু গায়রা যালিক, আমি যদি এর বিপরীতে কিছু দেখি, তার মানে আমি যদি দেখতে পাই তোমরা গুনাহের সাথে জড়াইয়া পড়ছো, তোমরা কোরআনের হুকুম মানো না, আমার হাদিস তোমরা অনুসরণ করো না, আমার সুন্নাত তরিকা তোমরা গ্রহণ করো না, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী রওজা শরীফে শুয়ে শুয়ে তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যখন আল্লাহর কাছে আপনার আমার জন্য ইস্তেগফার করবে, তখন আপনার আমার গুনাহ থাকবে? কি বলেন, গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। এই কারণেই ওই যে সূরাতুন নিসার ৮৬ নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু, ৮৬ নম্বর নাকি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, এই আয়াতের তাফসীরের মাঝে বেশ অনেকগুলো তাফসীরে আসছে। এই আয়াত রওজা শরীফে গিয়ে তেলাওয়াত করার পরে রওজা শরীফ থেকে আওয়াজ এসেছে, উম্মত আমার, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল ইস্তেগফার করতে হবে আপনার আমার গুনার মাফির জন্য। এমন গুনাহ যেই গুনাহ কোথাও মাফ হয় না, রওজা শরীফে চলে যান, আল্লাহর রাসূলের সুপারিশে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবে দেশের সম্পদ লুণ্ঠন করে রওজা শরীফে গেলে কোনো ফায়দা, কারণ এটা পরের হক। এটা কার হক? 18 কোটি মানুষের হক মেরে পাগড়ি পটকা নিয়ে হজ করবা আর মদিনা শরীফে যাবা, আর দেশে এসে বহু দামি খুরমা তুমি খাবা, তোমার হজ আল্লাহর কাছে যাবে না, ঠিক কিনা বলে? আছে না এমন পাপী? তাই প্রত্যেক বছর ওমরায় যায়, তো ওমরায় তো আপনি যান একবার, কিন্তু থাইল্যান্ডে গিয়ে নাচানাচি তো করেন বছরের ভিতরে বহুবার, ঠিক কিনা বলে? আছে না এমন? সিঙ্গাপুরে যায়, এখানে যায়, সেখানে যায়, এগুলো যায় বহুবার, ওইটা বলে না, পাবলিকের সামনে বলে আমি আর কিছু হোক আর না হোক প্রত্যেক বছর একবার হজে ওমরায় যাইতে চেষ্টা করি, বলে কি বলে না? চাপাবাজ, ধান্দাবাজ। এই কারণে বন্ধুরা আমার, আমরা চাই আমাদের নেতাগুলো হোক মুত্তাকি, ঠিক কিনা বলে? মুত্তাকি নেতা যদি হয়, দেশের উপর রহমত এমনিই আসে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমলগুলো দেখেন এবং শোনেন। এ পর্যায়ে আসেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে নবীজির প্রথম দিকের সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সূচনা লগ্নের সাহাবী আম্মার। আম্মার কেমন সাহাবী? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কাফেররা আগুন লাগাই দিয়েছে, আগুন জ্বলতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে দৌড়াচ্ছেন, কিন্তু একজন মুসলমানের কলিজায় সাহস নাই যে আম্মারের আগুনে একটু পানি ঢেলে আম্মারের আগুনটা নিভাইয়া দিবে। কারণ বড় বড় কাফেররা বড় বড় কি বলে খঞ্জর, তারপরে বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে দাঁড়িয়ে আছে, যে আসবে তাকেই মেরে ফেলবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবরটা চলে গেল রহমাতুল লিল আলামিনের কাছে। রহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারেন নাই, ঘর থেকে বের হয়ে এসে আগুনকে এক ধমক দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিম নবীর উপরে যেরকম শীতল হয়ে গিয়েছিলে, আমার উম্মত আম্মারের উপরে তুমি শীতল হয়ে যাও। আল্লাহু আকবার। কামা কুনতে আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর উপরে যেরকম শীতল হয়ে গিয়েছিলে ওইরকম শীতল হয়ে যাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগুন সাথে সাথে নিভে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই আম্মার ইবনে ইয়াসার, তিনজনই সাহাবী। আম্মার হলেন ছেলে, উনি সাহাবী। ওনার পিতা ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী। আর ওনার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জানেন? সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের মুসলিম কি বলে পুরুষ আর মহিলার মাঝে সর্বপ্রথম শহীদ। বলুন না আল্লাহু আকবার। এই ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন আমাদের সকলের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আগে কেউ শহীদ হতে পারে না ইসলামের মাঝে। বলুন না সুবহানাল্লাহ। খানায়ে কাবার সামনে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছে। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ আক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খলাইক। হাদিসগুলো বহুত বর্ণনায়, মজার মজার বর্ণনায়, অনেকগুলো বর্ণনা হাদিস আসছে। এক এক বর্ণনার মজা এক এক ধরনের। এতক্ষণ আমরা শুনলাম গোটা দুনিয়ায় ফেরেশতা আছে, এই ফেরেশতা সালাম পৌঁছায়। এ পর্যায়ে নবীজি কি বলেন দেখেন, নবীজি আমার বলেন, আমার রওজা শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। রওজা শরীফে একজন ফেরেশতা নিয়োগ করেছেন। আতাহু আসমাআল খলাইক। গোটা দুনিয়ায় যত মাখলুক রয়েছে, যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষের কথা শোনার জন্য ওই ফেরেশতাকে কান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা এসেছে, যতজন মানুষ ততটা কান ওই ফেরেশতার আছে। বলুন না সুবহানাল্লাহ। যতটা জিন ততটা কান ওই ফেরেশতার আছে। বলুন না সুবহানাল্লাহ। কারণ জিন ইনসান আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি, ঠিক কিনা বলেন? যে যেখান থেকে দরুদ শরীফ পড়ে দেখেন, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা বালাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত, চাই সে মানুষ চাই সে জিন হোক, তারা যেখান থেকে আমি নবীর উপরে সালাম দিবে, ওই ফেরেশতার সাথে সাথে ওই আমার উম্মতের সালামটা শুনে আমি নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিইসমিহি ওয়া ইসমি আবিহি। নবীজির উপরে সালাম দিলে, দরুদ শরীফ পড়লে শুধু যিনি পড়বেন তার নাম নয়, তার পিতার নাম সহ পৌঁছানো হয়। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ করে সন্তানের নাম রাখতে হবে ভালো নাম। নাম রাখতে হবে কি? যদি নাম রাখেন মরণ আলী, ফেরেশতা কইবে আল্লাহ মরণ আলী, মোহাম্মদ আলীর ছেলে মরণ আলী অথবা অমুকের ছেলে মরণ আলী আপনাকে সালাম জানাইছে, খুব ভালো হইব না? এই মরণ আলী আল্লাহ রাসূলের অভ্যাস ছিল, সুন্নাত ছিল, সব সময় যিনি খারাপ নাম নিয়ে আসতেন তার নামটা চেঞ্জ করে দিতেন। এজন্য বন্ধুরা আমার, আজকের এই হাদিস অংশ থেকে আমরা একটা শিক্ষা নিব যে আমাদের যাদের খারাপ নাম আছে, ইসলামিক নাম নাই, তারা এই বয়সে হলেও আল্লাহ রসুলের ভালোবাসায় নামটা চেঞ্জ করে ফেলেন।
চেঞ্জ করবেন কেমনি? এখন তো আইডি কার্ড হয়ে গেছে, জন্ম নিবন্ধন হয়ে গেছে, ওটা থাক। ওটা যদি আপনি চেঞ্জ করতে যান, আপনার জুতা যে কয় জোড়া কিনা লাগবে এর কোনো শেষ নাই, কারণ এটা হলো সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলে? কারণ টাকা ছাড়া তো ফাইল সামনে। তবে বর্তমান এই 5ই আগস্টের পরের খবর আমি জানি না, এটা আগের খবর। বর্তমান সময়ের অফিস আদালতের খবর আমি জানি না। যাই হোক, এখন যদি ওখান থেকে এই সুযোগে চেঞ্জ করাই নিতে পারেন, আব্দুর রহিম, আব্দুল করিম, আল্লাহ তাআলার নাম, অথবা আল্লাহ রাসূল, কোনো নবী রাসূলদের নাম, সাহাবায়ে কেরামদের নাম, কোনো আউলিয়া কেরামদের নামে যদি নামটা পাল্টাই নিতে পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না পারেন, আপনার অবস্থান মহলে আপনি বলে দেন যে দেখো, আমাকে এতদিন লাল মিয়া নামে ডাকতা, আমি আজকের থেকে লাল মিয়া না, আমার নাম হলো ইব্রাহিম। বলতে পারবেন না ইনশাআল্লাহ? আমার নাম ইসমাইল, আমার নাম হাসান, আমার নাম হুসাইন, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম নামেই নিজেকে পরিচয় করাই দেবেন। আপনি যেই রুমে থাকেন, এই রুমের সবাই কমপক্ষে আপনাকে এই নামে ডাকুক। ঠিক কিনা বলেন? তাও তো আল্লাহ দেখবেন যে না, আমার হাবিবের হাদিস শোনার পরে আমার বান্দাটা যতটুকু তার সাধ্য আছে চেষ্টা করছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আরেকখানে হাদিসের মাঝে এসেছে, হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমার বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আশরাফা মালাকুন মুআক্কালুন বিহা হাত্তা ইউবাল্লিগুনি। বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তরে আমার উম্মতেরা আমার উপরে সালাম দিবে, আল্লাহ তাআলা তার উপরে 10টা সালাম পৌঁছাবে এবং তার সালামটা আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, আমি রাবির নামটা আমার বললাম না, সময় শেষ। নবীজি আমার বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসু কুনতুম ফায়ুবাল্লিগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। নবীজি আমার বলেছেন, উম্মতেরা, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না। কুবুরন, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থান বানাইও না। কেন? কবরস্থান হবে কখন? যখন ওই ঘরের মাঝে আমি নবীর উপরে দরুদও পড়বা না, সালামও দিবা না। ওয়াসাল্লু ওয়াসাল্লিমু হাইসু কুনতুম, তোমার ঘর, তোমার অবস্থান স্থল যে রকমেরই থাকুক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, ওই জায়গায় বসে আমি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। তার কারণ তোমাদের দরুদ এবং সালাম আমি নবীর কাছে পৌঁছানো হয়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যদি কেউ অমনোযোগী, মনে করেন হিসাব করতেছি দোকানের, মুখে মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছি, কি যে পড়তেছি নিজেও জানি না, কয়বার পড়ছি তারও কোনো হিসাব নাই। এমন অনেক সময় হয় না, ব্রেন এঙ্গেজ থাকে আরেক দিকে কিন্তু মুখে বলে একটা, হয় না এরকম? এইরকম ব্যক্তির দরুদ শরীফ এই ফেরেশতা পৌঁছে দেন। আর যখন উম্মত চিন্তা করবে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ব, আমি খেয়ালে রওজা শরীফ দেখতেছি, আমি রওজা শরীফের সামনে বসে দরুদ শরীফ পড়তেছি, আমার দরুদ আমার নবী সরাসরি শুনতেছেন, আমার নবী তাহলে ওই উম্মতের দরুদ সরাসরি শোনেন। বলুন না সুবহানাল্লাহ। কোনো মিডিয়া লাগে না। বলুন না সুবহানাল্লাহ। আবার একটা কিতাবে আমি পড়ছি, যে কোনো মানুষ যখন দরুদ শরীফ পড়ার খেয়ালে সুন্দর করে মেসওয়াক করবে, ওযু করবে, তাশাহুদের কায়দায় বসবে, বসে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়বে, সালাম দিবে, ওই যে ফেরেশতা চারদিকে ঘুরে, ওই ফেরেশতা এই বান্দার মুখের সাথে মুখ লাগায়। দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমটা বের করতে দেরি, ওই ফেরেশতা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে এই দরুদ নিয়ে নবীর কাছে পৌঁছাইতে দেরি হয় না। বলুন না সুবহানাল্লাহ। এখন মুখটা থেকে যদি সিগারেট খাই তত ফেরেশতা মুখ লাগাইবো নাকি? মদ যদি খায় তত আরো আগে লাগাইবো। ঠিক কিনা বলেন? আবার হারাম যদি খায় তাহলেও তো লাগাইবে নাকি? হারাম কি শুধু মদ আর সিগারেট? হারাম কি শুধু মদ? পরের হক নষ্ট করলে এটা হারাম হয় কি হয় না? সুদ হারাম হয় কি হয় না? বউয়ের মহারণার টাকা না দিয়ে আত্মসাৎ করছে, দেওয়ার নিয়ত নাই, এমন টাকাও স্বামীরা খায় কি খায় না? এটা কি হালাল? হারাম, হারাম, হারাম। ইয়াতিমের সম্পদ দেয় না, খাইয়ে ফেলাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলছেন কোরআনের আয়াত,
তাদের পেটের ভিতরে ইয়াতিমের সম্পদ ঢুকায় নাই, তারা যেন আগুন ঢুকাইছে। বলুন না নাউজুবিল্লাহ। এই সমস্ত হারাম খাইলে এই ফজিলত পাওয়া যাবে না। কম খাবো, এক বেলা খাবো, 3 বেলার দরকার নাই। হালাল খাবো, ইবাদত বন্দেগী করব, মরণ আসবে, হাদিয়া হিসেবে মৌতকে গ্রহণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব। এমন একটা পবিত্র জীবন আমরা গঠন করতে পারি কি পারি না বন্ধুরা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আমরা আজ থেকে এই রবিউল আউয়াল মাসে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করলাম। আল্লাহ রসুল বলেছেন, মুসনাদে আহমদের হাদিস আমি আপনাদেরকে পিছনেও শুনিয়েছি, আল্লাহ রসুলের উপরে দৈনন্দিন যেই লোকে 1000 বার দরুদ শরীফ পড়বে, মরার আগে তাকে জান্নাতে তার থাকার জায়গাটা দেখানো হবে। আল্লাহর ফেরেশতা বলবে যে, দেখো বান্দা, তুমি আল্লাহর হাবিবের উপরে ডেইলি 1000 বার দরুদ শরীফ পড়তা, তো তুমি তাড়াতাড়ি চলে আসো, আসলেই তোমাকে এই যে সাজানো জায়গাটা এটা তোমাকে দেওয়া হবে। তখন ওই বান্দা এই সাজানো জায়গা দেখে হাসতে হাসতে বের হয়ে আসে, বলুন না সুবহানাল্লাহ। আর আরেক দল আছে যারা যেতে চায় না, কারণ নিয়েই তো ফালাইবে আগুনে, এই কারণে তাদেরকে শিকল লাগাইয়া টেনে টেনে ফেরেশতা বের করে নিয়ে যায়, বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা 1000 বার দরুদ শরীফ পড়বো কি পড়বো না? সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবে না, যার তাকদিরে আছে সেই পারবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, আগে 100 বার, পরে 100 বার। 100 বার পড়তে লাগে মাত্র 2 মিনিট 1.5 মিনিট, ঠিক কি না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে মরার আগে আমাদের সাজানো জান্নাতটা 2 চোখে দেখার তৌফিক দান করুন, আমিন।